আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটা কোরআনে কারীমের অলৌকিক জিনিস সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। দেখুন বোর্ডের দিকে সূরাত তাহা আর আশ-শুআরা। তো সূরা তাহা আমরা দেখতে পাচ্ছি তাহা দিয়ে শুরু হয়েছে সূরাটি, শেষ অক্ষর হলো হা। আর সূরাতুশ শুআরা শুরু হয়েছে ত সিম মিম। আশ্চর্য বিষয় হচ্ছে কিয়াস সাহারাতু সুজ্জাতান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা। দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে জাদুকররা সিজদায় লুটে পড়ল। ক্বালু তারা বলল আমান্না আমরা ঈমান আনলাম বিরাব্বি হারুন ওয়া মুসা, হারুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের প্রতি। সূরা তাহা শেষ হয়েছে হা দিয়ে। তো মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের শুরুতে হা এসেছে। যেহেতু হা দিয়ে শেষ হয়েছে, সেজন্য নামের ক্ষেত্রে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আগে এনেছেন, যেহেতু হারুনের শুরুর অক্ষর। সূরাতুশ শুআরা শুরু হয়েছে ত সিম মিম, শেষ অক্ষর হলো মিম। এই ত সিম মিম এই তিন অক্ষরের শেষ অক্ষর হলো মিম। এখন এই আয়াতটি তেলাওয়াত করি। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন قالوا آمنا برب العالمين رب موسى সিজদায় অবনত হয়ে গেল। তারা বলল যে আমরা বিশ্ব জগতের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম, মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের রবের প্রতি। এখানে দেখতে পাচ্ছেন রব্বি মুসা, এই মুসার শুরুর অক্ষর হলো মিম। মুসা আগে নিয়ে এসেছেন কেন? কারণ প সিম মিম শেষ করা হয়েছে মিম দিয়ে, সেজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুরুতে নিয়ে এসেছেন। কি আজীব! শুধু একটা না, এই ধরনের হাজার হাজার অলৌকিক জিনিস কোরআনে কারীমের মধ্যে মওজুদ রয়েছে। আমরা ইনশাআল্লাহ একটু একটু করে সেগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করব।